রাগ অভিমান ভুলে গিয়ে দুনিকে রানীর কোলে তুলে দিল শুক্লা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানীকে খাইয়ে দিচ্ছে দুর্জয়। দুর্জয় তখন বলে, রানী প্লিজ তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি এরকমভাবে মনমরা হয়ে বসে থাকলে না আমার নিজেরও খুব একটা ভালো লাগে না। এই যে এই ঘরটায় আমি দুদিন একা ছিলাম, মনে হচ্ছিল এই ঘরটা যেন আমাকে গ্রাস করে নিচ্ছে। আমার একদমই ভালো লাগছিল না। দুনির কান্নার আওয়াজ, তোমার গলার আওয়াজ, আমার যেন কিছুই ভালো লাগছিল না। মনে হচ্ছিলো কোথা থেকে তোমাদেরকে নিয়ে আসবো। কিন্তু তুমি তো জানো যে আমার রাগটা বরাবরই বেশি, আমি কন্ট্রোল করতে পারি না। তখনই দুর্জয়ের ওপর আরও সমস্ত রাগ অভিমান কমে যায় রানীর। রানী তখন বলে, দেখি দেখি খাবারটা। এরপর রানী নিজেও দুর্জয়কে খাইয়ে দেয় আর বলে, যা হয়েছে সব কিছু ভুলে যাও, আর না মনে করাই ভালো। এগুলো যত মনে করবে তত বেশিই যেন কষ্ট দেবে। দুর্জয় বলে, আরও একটা ব্যাপার নিয়ে আমি খুব চিন্তিত আছি। মায়ের রক্তের রিপোর্টগুলো চলে এসেছে, খুব একটা ভালো না। মা যেভাবে টেনশন করছে, খাওয়ার অনিয়ম করছে, এরকম করতে থাকলে খুব তাড়াতাড়ি মায়ের আরও বড় একটা প্রবলেম আসতে চলেছে, হার্ট অ্যাটাক। এটা ছাড়া আমি আর অন্য কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। জানো তো রানী, মা খুব অনিয়ম করছে এখন, আর সব কিছু নিয়ে টেনশন করছে। রানী বলে, কি বলছোটা কি, রিপোর্টগুলো একবার দেখি। তখন রিপোর্টগুলো দেখতে থাকে রানী। আর অন্যদিকে দেখা যায় পিঙ্কি বৌদি লুকিয়ে লুকিয়ে রানী আর দুর্জয়ের সমস্ত কথা শুনতে থাকে। আর তারপরেই দুর্জয় বলে, মাকে অনেকবার বলেছিলাম যে তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু মা তো কোনো কথা শুনতে চায়ই না, তুমি তো জানো। সেজন্যই বলছিলাম যে মা যদি একটু নিজেকে সামলাতো না, আর তুমি যদি একটু নিজেকে বোঝাও, তাহলে হয়তো দুকুলি রক্ষা পাবে। তখনই রানী বলে, ঠিক আছে, আমি মায়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। তুমি তো জানো দুর্জয়, আমি মাকে কখনো খারাপ কথা বলিও না। যখন রেগে যাই, যখন দেখছি মা একদমই বুঝতে চাইছে না, তখন হয়তো কিছু বলে ফেলি, কিন্তু সেটার পরিমাণও খুব কম। মা যদি নিজে নিজে টেনশন করতে থাকে, তাহলে কি আমি কি করতে পারি বলো তো? দুর্জয় বলে, তুমি চিন্তা করো না, আমি নিজেও মায়ের সাথে কথা বলে পুরো ব্যাপারটাকে সামলানোর চেষ্টা করব। পিঙ্কি মনে মনে বলে, বেশ হয়েছে, এখন ছোট মা এরকমভাবে অসুস্থ হয়ে পড়েছে, এটাই আমি ভালো মতন তুলে ধরবো সবার সামনে। এটাতে আমারই লাভ হয়েছে। এমন একটা বাড়িতে সিক্রেট করবো না, বুঝবে কেমন লাগে। রানী আর দুর্জয় হাড়ে হাড়ে টের পাবে। পিঙ্কি বৌদি ভেতরে চলে যায়। আর এরপরেই রানী তখন ভাবে, জানি না কি হবে, তবে মায়ের সাথে ব্যবহারটা ভালো করার চেষ্টা করব, আরও ভালো করার। এর মধ্যেই রানী পড়ছিল, তখনই চলে এসেছে শুক্লা আর দেবু। শুক্লা এসেছে দুনিকে নিয়ে, আর সাথে সেই আয়াও রয়েছে। আর তখনই শুক্লা বলে, নাও, বাচ্চা যদি তার মায়ের কাছে এখন না থাকে, তাহলে কি সে ভালো থাকতে পারে? বাচ্চারা মায়ের কোলেই ভালো থাকে। মা কোলে নিলে সমস্ত রোগ ব্যাধি যেন এক নিমিষে সেরে যায়। ধরো তোমার মেয়েকে। আর এরপরে রানী বলে, তুমি যে আমার কাছে ওকে দিয়েছো, আমার যে কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। সব থেকে বড় কথা হচ্ছে, আমি দুনিকে ছাড়া বাঁচতে পারবো না মা। শুক্লা তখন বলে, হয়েছে হয়েছে, মেয়ের কথা যদি এতই ভাবো, তাহলে মেয়েকে নিয়ে হুটপাট অন্যরকম ডিসিশন কেন নাও? তুমি ভাবো তো স্টোর রুমে থাকতে ওর কতটা অসুবিধা হয়েছে। রানী তখন বলে, না মা, আমি ওকে কোনো কষ্ট দেইনি। ও তো কথা বলতে পারে না এখনো, কিন্তু ও যদি পারতো তাহলেই হয়তো মুখ ফুটে বলতো। আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি দুনিকে কখনো কষ্টতে থাকতে দেইনি, বিশ্বাস করো। শুক্লা বলে, হয়েছে, আর আমার কাছে এসব বলতে হবে না। রানীর কথা শুনে শুক্লা নিজেকে সামলায়। রানী তখন বলে, ও মা, তুমি কেন এত চিন্তা করো বলো তো? আমরা তো সবাই আছি, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। দুর্জয় তখন বলে, হ্যাঁ মা, তুমি চিন্তা করে করে নিজের আর শরীর খারাপটা বাঁধিও না তো। শুক্লা তখন বলে, কি আর করব, আর কি কোনো কিছু করার উপায় আছে? দেখতে তো পাচ্ছি না। বাবা মা তো হয়েছ, এবারে বুঝবে সন্তানের কিছু হলে কতটা কষ্ট হয়। আমি তো সবসময় বলে এসেছি যে বাচ্চাটার যেন কোনো কষ্ট না হয়। তুমি বারবার ওকে নিজের অজান্তে হোক, নিজে জেনে হোক কষ্ট দিয়ে ফেলো। আমার তো সেটাই রাগের কারণ। এর মধ্যেই আয়া তো চলে এসেছে। রানী বলে, দুনিয়া আমার কাছে একটু থাক, ও ঘুমিয়ে পড়ুক, ঘুম থেকে উঠলে আমি আপনার কাছে নিজে দিয়ে আসবো। তখনই আয়ামাসি বলে, না 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 না, আপনি আমার কাছে দিন, আমি যত্ন করে রেখে দিচ্ছি ওকে, আমি ঘুম পাড়িয়ে দেবো। রানী বলে, না, ও যখন আমার কাছে এসেছে আর একটুক্ষণ থাকুক না। আয়ামাসি বলে মনে মনে, ম্যাডামের কথা শুনলে তো আমি আমার চাকরি বাঁচাতে পারবো না। অনিশা ম্যাডাম যেভাবে আমার সাথে কথা বলে, আমি তো ওদের মধ্যেখানে ঝামেলা লাগাতে এসেছি, আমি এখন কি করি? এরপর রানী বলে, কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন, যান, দুনি ঘুম থেকে উঠলে আমিই দিয়ে আসবো। এরপর আয়ামাসি তো চলে যায়। অন্যদিকে শুক্লা বলে, যাই হোক, তুমি ওকে দেখে রাখো, আর ও যেন কান্নাকাটি না করে। এরপর শুক্লাও চলে যায়। দুর্জয় তখন বলে, রানী, তোমার তো কাল পরীক্ষা আছে, তুমি ওকে আমার কাছে দাও,
আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। কিন্তু রানী তখন বলে, দুর্জয় তোমারও তো কাল আছে ডিউটি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি দুনিকে নিয়ে পড়তে পারবো, অসুবিধা হবে না। তখনই দুর্জয় বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি তোমাকে ডিস্টার্ব করবো না। এরপরেই দুনিকে নিয়ে কোলে নিয়ে রানী পড়তে শুরু করে। রানী আবার মাঝে মধ্যে দেখে দুনি কাঁদছে কিনা, আবারও দেখে যে দুনি কাঁদছে, আবার তাড়াতাড়ি করে চলে এসেছে, পড়া থামিয়ে দুনিকে কোলে তুলে নেয় আর বলে, দুনি এরকমভাবে কান্নাকাটি করলে হবে? হ্যাঁ, মায়ের পরীক্ষা আছে না, মাকে একটু পড়তে হবে তো। দুনি যেন তখনই আবার চুপ করে যায়, এইটুকু মেয়ে যেন কত কিছু বোঝে। এরপরে দুর্জয় ঘুম থেকে উঠে পড়েছে আর তখনই বলে, রানী রানী তুমি আর একটু ঘুমিয়ে নাও, এরপর তো পরীক্ষার হলে গিয়ে ঘুমোবে, কিছু লিখতে পারবে না। এরপর রানী, দুনি আর দুর্জয় তিনজন মিলেই ঘুমিয়ে পড়েছে। সকাল হতেই আয়ামাসি এসে দরজা টকটক করতে থাকে। দেবু তখন বলে, আচ্ছা, রানী তো বলেছিল বাচ্চাটা উঠলে আপনার কাছে দিয়ে যাবে, আপনার কি একটুও তর্স হয় না নাকি? তখনই আয়ামাসি বলে, সেটার জন্য আমি আপনাকে কৈফিয়ত দেব না ম্যাডাম। দেবু বলে, কৈফিয়ত দেবেন না মানে? আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি আর আপনি বলছেন কৈফিয়ত দেবেন না? বাচ্চাটা তো ঘুমোচ্ছে, এত তাড়াতাড়ি ডেকে দিলে কি করে হবে? এরপরই দরজাটা টকটক করতে থাকলে রানীর ঘুম ভেঙে যায়। রানী ঘুম থেকে উঠে দরজাটা খুলে দিয়ে বলে, আমি তো বললাম যে দুনিকে আমি দিয়ে আসবো দুনি ঘুম থেকে উঠলে, কথাটা কি কানে যায় না নাকি? আয়ামাসি বলে, দেখুন ম্যাডাম, আমার ডিউটিটা আমাকে পালন করতে দিন। সকাল থেকে যদি বাচ্চাদের ওপর ঠিকঠাক ডিউটি অ্যাপ্লাই না করি তাহলে তো সারাটা দিন অন্যরকমভাবে কাটবে, সেটা কি ভালো হবে? ওকে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দিন, তাহলে দেখবেন রাতে ঠিক সময় ঘুমিয়ে পড়েছে। তখনই রানী বলে, আমার তো মেয়ে, আমি জানি কি করতে হবে আর কি করতে হবে না। তুমি এক কাজ করো তো দুর্জয়, অনিশার দিকে ফোন করে বলো এইরকম আয়া আমার চাই না। এরকমভাবে যদি কথা না শোনে তাহলে কি করে হবে? দুর্জয় বলে, উফ রানী, তুমিই বা এত জেদ করছো কেন? তুমি বাচ্চাটাকে দাও মাসির হাতে, মাসি সামলাবে। তখনই রানী বলে, দুনি একটু আগে ঘুমালো দুর্জয়, এখন যদি ওকে ঘুম থেকে তুলে দাও ও খ্যান খ্যান করতে শুরু করবে, সেটা বরং ভালো হবে না। আর তখন দেবু বলে, জানিস রানী, আমি বারবার করে বলেছিলাম, বলে কি আমাকে কৈফিয়ত দেওয়ার কে? আর ঠিক তখন রানী বলে, দেখুন ম্যাডাম, এটা কিন্তু ভালো হচ্ছে না, আমি তো বলছি, কিন্তু আয়ামাসি তো কারোর কথা শুনতেই চায় না। আর দুর্জয়ের সাথেও যেন রানীর ঝগড়া লেগে যায়। তখনই রানী বলে, এই রকম ভাবে চলতে থাকলে মেয়েটার পুরো অনিয়ম হবে, জানি না তুমি কি করে সামলাবে দুর্জয়। এরপর দুনিকে করে তুলে নেয় মাসি আর তারপরে সবার সামনে নিয়ে যায়। অন্যদিকে রানী পরীক্ষা দিতে বেরোবে বলে খেতে বসেছিল, ঠিক সেই সুযোগেই আয়ামাসি একটা তেল বার করেছে। সবার চোখের আড়ালে সেই তেলটা মাখাবে বলে ঠিক করেছে দুনিকে। আর অন্যদিকে রানী তো আগে থেকেই দেখে নিয়েছে। রানী খাবার ফেলে দিয়ে চলে আসে আর বলে, এই যে ম্যাডাম, আপনার হাতে একটা তেল রয়েছে, এটা কি তেল? আর আপনি আমাদের পারমিশন ছাড়া আমাদের মেয়েকে তেল মাখাচ্ছেন কেন? আর তখন আয়ামাসি ভয় পেয়ে যায় আর ভাবে সর্বনাশ করেছে, এবার কি বলবো। আর বোঝাই যাচ্ছে যে রানী কিন্তু মাসিকে একেবারে হাতে নাতে ধরেছে।